আমরা কিছু কিছু মানুষের খুব বাজে একটা অভ্যাস হইল গিয়া রাগ, বুঝছেন? তো রাগটারে আমরা কন্ট্রোল করা শিখতে হইব। রাগ যার যত বেশি তার কন্ট্রোল ক্ষমতা তত বেশি থাকতে হইব। কারণ রাগের বশে আমরা যেটা করি পরে ফস্তাইয়া ওইটা কিন্তু আর সমাধান করা যায় না। হয়তো আপনি রাগের বশে একজনটা কিছু কইলেইছন, পরে তার ফাও পড়ে গেছেন, কিন্তু আপনি যেখান কইছন এর দাগটা তার কলিঞ্জাত লাগি যায়, জীবনেও যাইতো না, বুঝছেন নি? ভালো একটা সম্পর্ক নষ্ট করার লাগিয়া জাস্ট আপনার রাগই যথেষ্ট। আপনার কাছে আজকে একটা উদাহরণস্বরূপ একটা টপিক তুলিয়া ধরমু। মনে করো আপনার রাগ খুব বেশি, আপনারে কয়েকটা লুয়া আর এক টুকরা কাঠ দেওয়া হইলো। তখন আপনারে হইলো যখন আপনার খুব বেশি রাগ উঠবো, তখন যতটা মন চায় অতটা লুহা তুমি এই কাঠের মাঝে মারিও। যখন তার রাগ উঠলো তখন হে কিতা করলো, যতটা লুহা আছে সব লুহা এই কাঠের মাঝে মারি লাইছে, মানে গাতি লাইছে, বুঝছো নি? যখন তার রাগটা কন্ট্রোল হয়ে গেল, হঠাৎ তার মনের ভিতরে হইলো, ইস আমি যে এক টুকরা কাঠো এতটা লুহা মারছি, তার তো অবশ্যই কিমান কষ্ট লাগে। তখন হে তার ডিসিশন চেঞ্জ করলো, বুঝছো নি? চেঞ্জ করিয়া সবগুলি লুহা খুলি লাইছে, কাঠরে কষ্ট তাকে রেহাই দিত করিয়া, বুঝছো নি? কিন্তু কাঠটাকে তো লুহা খুলি লিছে, কিন্তু যতটা লুহা গাতিছে কাঠের মাঝে অতটা লুহার ছিদ্র বাকি রয়েছে। তখন হে মনে মনে সিদ্ধান্ত নিল, আমি তো লুহা মারছি, এখন তারে রেহাই দেওয়ার লাগি লুহা খুলি লাইছি, কিন্তু এই যে কাঠের মাঝে যে ছিদ্র, এই ছিদ্রগুলা ফিল আপ করা আমার দ্বারা সম্ভব না। আপনারা এই যে টপিকটা কি কিতা বুঝলা? আপনার আগের সময় যে কাজটা করবা এই কাজটা আপনার লাগে সঠিক নাই। আপনি হয়তো এমন কিছু হইছন বা একজনের মারছন যেটা তার মনের ভিতরে গাঁথি দিব, পরে আপনি তার পাও যদি ধরিলেন, বুঝছেন নি? তার এই ছিদ্র যেটা আছে এটা আপনি কোনো সময় ফিল আপ করতে পারত না। বন্ধুরা, আপনারা রাগ অবশ্যই করবা, বাট রাগটা কন্ট্রোলের কিছু স্টেপ আছে। আপনারা এই স্টেপ অনুযায়ী রাগটা কন্ট্রোল করা শিখুকা। আর নাহলে এই রাগে আপনারে অনেক কিছু তাকিয়া ধ্বংস করে লিব, অনেক আপন মানুষ তাকিয়া দূরে টেলাইয়া দিলাইব। রাগ জিনিসটা খুব খারাপ। তো বন্ধুরা, আপনারা যদি আমরা ভিডিওটা ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট শেয়ার করবা। আর যদি আপনারা আমরা চ্যানেল নতুন হইয়া থাকেন তাইলে ফলো করবা, সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।